নবী সাথে সাথে বললেন, আমার মেহমানকে মেহমানদারি করাবে এরকম কেউ আসো নাকি? এক সাহাবী বাড়িতে কি আছে না আছে, আমার নবী তার জন্য মেহমানদারি করাবো, এর থেকে সৌভাগ্য কি হতে পারে? লাফ দিয়ে উঠছি, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। ঠিক আছে, তোমার জিম্মাদারিতে 2 মেহমান দেওয়া হলো। ওই সাহাবী বাড়িতে দৌড়ে গেছে, বউ কি খাবার? বলে 2টা বাচ্চার জন্য কেবল খানা আছে, আর কোনো খানা নাই। আমি যে আল্লাহর নবীর মেহমানকে জিম্মাদার হয়ে আসছি বলে টেনশন নিয়েন না, আপনিও খাবেন না, আমিও খাবো না, বাচ্চাও খাবে না, মেহমান নিয়ে চলে আসেন। মেহমান বাড়িতে আনার পরেই দায়িত্ব দিছে, বাচ্চা 2টার পিঠের মধ্যে যায় থাবা দেন। ওরা কাঁদতেছে ক্ষুধার জ্বালায়, আমি রান্না করতেছি। তারা বলবে খাবার কোথায়? বলে রান্না হচ্ছে। তোমাদের জন্য হচ্ছে এটা বলার দরকার নাই, কিন্তু রান্না হচ্ছে। ক্ষুধার্ত অবস্থায় পিঠের মধ্যে তাবাইতে তাবাইতে খানিকক্ষণ পরে ঘুমায় যাবে। বাচ্চার কাহিনী শেষ, ফজর পর্যন্ত না খায়ে থাক নবীর মেহমান বাড়িতে। ঠিক আছে বুঝলাম, বউ তুমি তো খাবা না, কিন্তু আমি যখন খাবার নিয়ে ভিতরে যাব, ওনারা তো আমারে সারে খাবে না। স্ত্রী কেমন বুদ্ধিমতী, কেমন মেহমান নেওয়াজ। স্ত্রী বলছেন, ওইটার বুদ্ধিও আমি করে রাখছি। দরজার গোড়ার মধ্যে কিন্তু আমি কুপি বাতিটা রাখবো, লম্পু বাতিটা রাখবো। আপনি যখন খাবার নিয়ে ভিতরে ঢুকবেন, কৌশলে ইচ্ছা করে পা দিয়ে লাথি মারবেন বাতিতে, বলবেন আহারে বাতি উল্টায় গেছে। আমি বলবো ঠিক আছে, আমি বাতি ধরাচ্ছি। এই ফাঁকে তার সামনে খাবার দিয়ে দিবেন, আর ওনাদেরকে বলবেন আপনারা খান, খাবার তো কি সামনে দেখছেনি। খাবার খেতে থাকবে, আর আপনি খালি ওনাদের সাথে সাথে মুখ নড়াবেন, তাহলে বুঝতে পারবে আপনিও খাচ্ছেন। এই ফাঁকে আমি বাতি শেষের দিকে ধরাই দিব, তারা শুধু হাত ধুয়ে পরিষ্কার। স্বামী স্ত্রীর বুদ্ধিতে মেহমান 2 জনকে খাওয়াইছে, বাচ্চা খায় নাই, উনি খায় নাই। সারা রাত পার হয়ে গেছে, ফজরের নামাজের সময় আল্লাহ নবীর দরবারে ওই 2 জন মেহমান নিয়ে সাহাবী রওনা হয়েছে। আল্লাহ নবী দেখা মাত্র হাসতে শুরু করছে, ও আমার সাহাবী রে, গত রাত্রে যা ঘটনা ঘটাইছি তুই আসার আগে আমার আল্লাহ জানাইছে। তোর আচরণ দেখে আমার আল্লাহ হেসে দিছে, খুশিতে আমার উম্মতের পারফরম্যান্স দেখে আমি নবীও হাসতেছি। আল্লাহু আকবার। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন, কোরআনের 59 নম্বর সূরা, সূরা হাসর এর 9 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজা মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ বলছেন, মনে করো না, মনে করো না তাদের প্রয়োজন ছিল না, তাদের বোধহয় বুকের মধ্যে ক্ষুধা ছিল না। আল্লাহ বলছেন, ওয়া মাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যে কৃপণতা মুক্ত হয়ে গেছে, আল্লাহর জন্য মেহমান নেওয়াজি হয়েছে, আল্লাহ বলছেন আমি আল্লাহ জানাই দিলাম তারা সফল কামদের তালিকাভুক্ত হয়ে গেছে। ক্ষুধা যে তার ছিল না তা না, পরিবারে যে টানাটানি ছিল না তা না, কিন্তু চিন্তা করছে মেহমান, তাকে আমার সম্মান দেখাতে হবে। আমাদের বাড়িগুলার খবর এখন নিয়ে দেখেন, এক সময় ছিল এগুলা, কিন্তু আস্তে আস্তে আমাদের ভাইয়ের সাথে ভাইয়ের দেখা দেখি বন্ধ হয়েছে, পাশের বাড়ির সাথে যোগাযোগ বন্ধ হয়েছে। আমি এমন কোনো মাহফিল নাই যে মাহফিলে এই কথা বলি নাই। আমার মা পাট শাক রান্না করে দিছে, আগে পাট শাক ছিল জম্মের তিতা, ঠিক না ভাই? নতুন করে কি কি জাত আবিষ্কার হয়ে পাটের তিতা চলে গেছে। আগে কৃমি দূর করার জন্য জোর করে পাট শাক খাওয়াইছে, ঠিক না ভাই? আম্মা রান্না করে বলছে পাট শাক দিয়ে আসো পাশের বাড়িতে। আমি বলছি মা দুনিয়ার সব দিতে পারি, পাট শাক নেভার। বলছে ব্যাককল কি সমস্যা তো? বলে তিতা জিনিস মানুষের দেয় কেমনে? বলছে আমার বাড়িতে আজকে এটা প্রথম রান্না হয়েছে, এটা তিতা না মিষ্টি তোমার দেখার তো দরকার নাই, আমার পড়োশের কাছে তুমি দিয়ে আসো। আগে মানুষের মধ্যে মেহমানদারি ছিল, ডাবটা প্রথমে নামে ইমাম সাহেবের কাছে পৌঁছায় দিত, লা উঠলে মাদ্রাসায় পাঠাই দিত। এইগুলো মানুষের দিলের মধ্যে ছিল। বাড়ির কোনো অনুষ্ঠান হলে উন্মুক্ত দরজা থাকতো, যে 10 জন এতিম মিসকিনের হিসাব আগে, তারপরে অন্যদেরগুলা। আর এখন সব খাওয়া শেষ, ফকির মিসকিন বাইরে বসে থাকে ঝুটা খাওয়ার জন্য। আছে কি না? মেহমানদারি নাই আমাদের মধ্যে প্রিয় ভাইরা। 1 নম্বর গুণাগুণ তাহলে কি? মেহমান নেওয়াজি। মনে থাকবে তো? শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আসলে ছেলে মানুষের মন খারাপ হয়, আবার মেয়ে ছেলের স্বামীর শ্বশুর বাড়ির লোক আসলে বউয়ের মন খারাপ হয়ে যায়, ঠিক কিনা? কয় আমরা শহরের উপর বাড়ি করে যা বিপদে পড়ছি, অসুস্থ হলেও আমার বাড়ি, বাজার করতে আসলে আমার বাড়ি, সব সময় আমার বাড়ি, মনে হচ্ছে যেন এটা হোটেল পাইছে। ব্যাককল। তোমার স্বামীর যদি হায়াত তুমি বাড়িয়ে নিতে চাও, অপমৃত্যু থেকে যদি বাঁচতে চাও, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অফুরন্ত বরকত চাও, তাহলে তোমার বাড়িকে মেহমানদের জন্য উন্মুক্ত করে দাও। মেহমান তোমার রিজিক খেতে আসে না, তোমার বাড়ির জন্য রিজিক নিয়ে আসে।
ঠিক কিনা? খালি ঠিক না খাওয়াবে। হযরত সুহাইব রুমি ঘোষণা দিলেন, যুদ্ধে পারবা না, তীর নিক্ষেপ করে পারবা না, সম্পদের লোভ তোমাদের আছে, তবে জীবনহানি তোমাদের হতে পারে, আমিও মরে যেতে পারি, তবে সম্পদ যেইগুলা যেখানে যেখানে লুকায় রাখছিলাম সবগুলা তোমাদেরকে আমি দিয়ে দিতে চাই। ঠিকানাগুলা দূরের থেকেই বলছেন, যাও জাবালে আবু কুবাইস যেটা আছে, জাবালে আবু কুবাইসের এই পাশে এই পরিমাণ সম্পদ আমার রাখা আছে, আমার অমুক জায়গায় একটা ঘর আছে, যেই জায়গাতে আমার ঘোড়ার একটা আস্তাবল আছে, 10টা ঘোড়া, তোমরা মনে করো ঘোড়ার আস্তাবল, বুঝানোর জন্য বলছি, কিন্তু ওই ঘোড়ার আস্তাবলের মধ্যে আমার এতগুলা দিনার লুকানো আছে, এখান থেকে দিনারগুলা নিয়ে চলে যাও। আমার বাড়িতে যাবা, যেই জায়গায় আমার রান্না হয়, তোমরা মনে করছো এটা রান্না হয়, ওই রান্নার চুলার নিচে আমার এই সম্পদগুলা রাখা আছে, উঠাই নিয়ে চলে যাও খুশি। ওরা বলছে, জীবন নিয়ে কি করব, তুমি তোমার মতো চলে যাও, তোমার সম্পদগুলা আমরা নিয়ে নিব, টেনশন নাই, সুহাইব তুমি চলে যাও। সুহাইব এক মুহূর্ত দেরি করেন নাই, এক টানে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মদিনায় যে পৌঁছায় গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছাইছেন। পৌঁছানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার মধ্যে আমার সাথে এরকম ঘটনা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি সম্পদের কথা সব তাদেরকে বলে দিয়েছি, বরং সম্পদের লোভ তাদেরকে ধরায় দিয়েছি, ধরায় দেওয়ার পরে সব সম্পদ তাদেরকে প্রকাশ করে দিয়ে আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহ নবীর সাথে সাথে বললেন, ও মুহাজিররা, তোমরা যারা হিজরত করে মদিনায় আসছো, তোমরা একবার লাভবান হইছো, আর আমার সুহাইব রুমি জানো নাকি, সে কেবল হিজরত করে আসে নাই, তার সম্পদ তাদেরকে বিলাই দিয়েছে। আমার সুহাইব তো 2বার লাভবান হয়েছে। আল্লাহ কোরআনুল কারীম সূরা বাকারা 207 নম্বর আয়াত, সূরা আল ইমরান 30 নম্বর আয়াত, আল্লাহ 2টা আয়াতে কারিমা দিলেন। আল্লাহ জানাই দিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আল্লাহ বলছেন, কতক মানুষ আছে তারা তাদের আত্মাকে বিক্রি করে দিয়েছে, কিসের বিনিময়ে? দুনিয়ার কোনো সম্পদের বিনিময়ে নয়, কেবল আল্লাহর সন্তুষ্টির বিনিময়ে তারা নিজের জীবনকেই বিক্রি করে দিয়েছে। আল্লাহ বলছেন, আর জেনে রাখো, আল্লাহু রাউফুম বিল ইবাদ, যারা নিজের সম্পদ, নিজের সব কিছুর বিনিময়ে নিজের আত্মাকে পর্যন্ত আল্লাহর জন্য বিকায় দেয়, নিশ্চয় আল্লাহ তার ওই বান্দাদের প্রতি রউফ, আল্লাহ বড় দয়াদ্র তার বান্দাদের প্রতি। আল্লাহ অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা। বান্দা, তুমি যা ভালো কিছু করো, মনে করছো তোমার নামে তাকবীরটা জোরে দিছে, আরেকজনের নাম আমি বলতে ভুলে গেছে, আরেকজনের দানের কথা বলার পরে লোক কম ছিল, ওই সময় হইচই করে নাই, কিন্তু আল্লাহ বলছেন, তুমি যা ভালো করে যাবা, দুনিয়ার হিসাব তোমার কাউন্ট নাও হতে পারে, আল্লাহর সামনে সবগুলা সামনে পাইয়া যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়ামা আমিলাত মিন সু, আল্লাহ বলছেন, আর কেউ যদি এই দুনিয়ার বুকে যা কিছু খারাপ করে, আল্লাহ বলছেন ওইগুলা ওই বান্দা এরকম নয় যে পাবে না, তাওয়াদ্দু, আল্লাহ বলছেন সে সেইটা পাবে, লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, তার আর তার ওই হিসাবের মধ্যে একটা দীর্ঘ সময় পার হয়ে গেছে, জনগণ তার কথা ভুলে গেছে, সে নিজেও তার অনেক আমলের কথা ভুলে গেছে, কিন্তু আল্লাহ বলছেন, আমি রব্বুল আলামিন কিন্তু খারাপ যেইটা করে আসছো ওইটাও তোমার সামনে হাজির করব, আল্লাহর হিসাবের বাহিরে সেইটা নাই। অনেক সময় আমি উদাহরণ দেওয়ার জন্য বলি, আমার তরুণ প্রজন্ম ইয়াংরা আছে, অনেক মুরব্বীও আছেন, আপনার আমার আমলের দিকে যদি তাকানো হয়, অনেক গুনার কথা স্মরণ করে করে আমরা আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আমার আপনার জীবনে এমন গুনাহও আছে যেই গুনার কথা আপনার আমার মনেও নাই, আছে না নাই? ছোট্টবেলায় এক বাড়ির মধ্যে থেকে একটা বড়ইয়ের গাছ বেরিয়েছিল, আমগুলা ধরার পরে সামনের দিকে ঝুলেছিল। আমি সকালবেলা গিয়েছিলাম, যাওয়ার সময় ডানে দেখছি কেউ নাই, বামে দেখছি কেউ নাই, একটা ঢেল তুলে মেরে দিছিলাম, অনেকগুলা বড়ই পড়ে গেছিল, সবগুলা খাই নাই।
একটা মুখে দিছিলাম, দুইটা পকেটে নিছিলাম, মনেই নাই এখন কবে এরকম করছি। অনেকের আমল নামা এরকম আছে না নাই? আপনাদের না থাকলেও আমার আছে। আমার বাড়ির ধারে নদী ছিল, নদীর পারে একটা গাছ ছিল, কত বড়ই জয় গাছের খাইছি বুঝি নাই। ছোট মানুষ বড় ভাইরাও খাতো, আমিও খাইতাম। আল্লাহ বলছেন বড় একটা সময় পার হয়ে গেছে, মনে করছো তুমিও ভুলে গেছো, আর আল্লাহ বোধহয় হিসাবে ভুলে গেছেন না। আল্লাহ এই জন্য বান্দাকে শিখাইছেন, বান্দা আল্লাহর কাছে বল ওয়া ইন্নাসিনা আও আখতানা, এমন অপরাধ আছে আল্লাহ আমার মনেও নাই। এখন অনেক মুরব্বী আছে হাঁটতে পারে না, হাতে লাঠি নিয়ে চলে, মাজা বেঁকা, 3 ধাপ যাওয়ার পরে মাজা তুলে দাঁড়াতে হয়। ওরে বাবা রে, ওরে মারে করে আবার মাজা বেঁকা করে আবার চলে, এরকম মুরব্বী আছে না? এককালে ওই মুরব্বী কি করছে জানেন? উনার আব্বা বলছিল গরুটা মাঠে বাঁধে আয়। উনি আলের মধ্যে নিয়ে যাওয়ার সময় গরুর দড়ি ঢিল ঢিল করে গেছিল, ডানের দিকে একটু খাইছিল গাছ, আবার টান দিছে, আবার বামে খাইছে, আবার টান দিছে, যাওয়ার পরে আবার মাঠের মধ্যে খুঁটা একটু ঢিল করে বাঁধছিল, উঠে যায় আরেক জায়গায় খাইছে। খাওয়ার পরে বলছে দোষ কি আমার, গরু জোর করে উঠে গেছিল, আসলে খুঁটা ঠিক মতো গাড়ে নাই। এরকম মুরব্বী আছে না? না, একটু বুঝে কথা বলেন ভাই, আসে খালি বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলছেন যিনি বান্দার সব বিষয় খবর নিতে পারেন, সব হিসাব যার কাছে লিখিত আছে, যার কাছে সংরক্ষিত আছে, উনি হচ্ছেন তোমার রব আল্লাহ। এই জন্য আল্লাহর স্মরণ করায় দিচ্ছেন তুমি কোন দিকে চলবা, তুমি সিদ্ধান্ত নাও। অ্যাকাউন্টে ভালোটাও ডিপোজিট করা যায়, অ্যাকাউন্টে খারাপটাও ডিপোজিট করা যায়, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, এই যে মাহফিল, আপনি কি মনে করছেন আমাদের গ্রামে কয়টাই লোক? না 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 না, আপনি কি মনে করছেন এ কয়টা লোকই কেবল মাহফিলের জন্য বেরিয়ে আসছিল? না, বহু লোক বাহিরে ঘুরতেছে, বহু ছেলেরা বাইরে ফেসবুক চালাচ্ছে, বহু মানুষেরা চিন্তা করছে রাক ওয়াজ, বাপরে বাপ, আরাম গ্রামে কি শুরু করছে এরা, আছে না ভাই? ওই দিন যাওয়ার পরে টের পাবেন যে এই অ্যাকাউন্টের দাম কি, আর এই অ্যাকাউন্টের সাথে যুক্ত না হওয়ার ফজিলতটা কি। ইনশাআল্লাহ হারে হারে আল্লাহ বুঝাই দিবে, আল্লাহ হারে হারে বুঝাই দিবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এইটা আপনার আমার জন্য একটা জিকির, আপনার আমার জন্য একটা সুযোগ দিয়েছিলেন যে এখান থেকে বান্দা কিছু অ্যাকাউন্টে কামাই করে নিয়ে যাবে। এটা যদি রাজনৈতিক সমাবেশ হতো, যে ধুলা দেখতেছি কার্পেটের উপরে, যে ময়লা দেখতেছি এই সকল প্লাস্টিকের উপরে, একটা বান্দাও এর উপরে বসতো না। আপনার বাড়িতে মেহমানকে দাওয়াত দিলে একটা বান্দা এখানে বসতো না, কিন্তু এখানে যারা এসে বসে পড়ছে এরা কার্পেট দেখে নাই, ধুলা দেখে নাই, ময়লা দেখে নাই, কেবল ইমানের মোহাব্বতে কোরআনের আকর্ষণে এখানে এসে বসছে, ঠিক কিনা? মানে হাফেজ কারি আলেম ওলামা এখানে বসে আছেন, ওনারা উপরে বসে কথা বলেন, আজকে নিচে বসে গেছে কি জন্য? কুরআনুল কারীমের খাতির। এই জন্য আল্লাহ বলছেন ওয়া মিনান নাস মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। সবাই পারে না, এক শ্রেণীর লোক আছে যারা নিজের আত্মা বিক্রি করে দিচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক কিনা? হাদির মতো বয়সের ছেলে তো অভাব ছিল না, ছিল? এখানে কত লোকের 32 বছর পার হয়েছে না? কত লোক এখনো 32-এ পৌঁছাইছে না? কিন্তু 2 বছরে একটা ছেলে এই জায়গায় গেল কেমন করে? ওই একমাত্র কারণ তার হৃদয়টা সত্যি এটা স্বীকার করছিল যে আমি আল্লাহর জন্য, দেশের জন্য, ইমানের জন্য, এই দেশের ইনসাফের জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারি। আল্লাহর জন্য জীবন কেবল কবুল করে নাই, ছোট্ট একটা হায়াত তার, আমি তো বলবো 1.5 বছরের হায়াত। আরে আগের 30 বছর কে চেনে তাকে? এই 1.5 বছরে আল্লাহ এমন কবুল করছে, ইনশাআল্লাহ এই বাংলাদেশের নাম যতদিন থাকবে, হাদির নাম ততদিন থাকবে, ঠিক কিনা? কি জন্য? কেবলমাত্র আল্লাহর জন্য বিকা কিনার হিসাব করছে। বহুত বাঁচলাম তো, বহুত আমরা বাঁচলাম, বহুত লাফাঙ্গিগিরি করলাম, বহুত মোবাইল চালালাম, বহুত উল্টাপাল্টা প্যান্ট পরলাম, বহুত ভুলকামি করে বেড়ালাম,
কিন্তু আপনার সাথে কোরআনের সম্পর্ক কতটুকু, ইসলামের সম্পর্ক কতটুকু, ওইটুকু আল্লাহর কাছে বিবেচ্য হবে, ঠিক কিনা? তাহলে আমি এই কথা এত দূর কেন বললাম? অনেকের ধারণা কি হবে আইসে আমরা বোধহয় ঠকে গেলাম। আমরা ঠকি নাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয়ীর কাতারে রেখেছেন, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? অন্তত ক্যাপ্টেন সাহেবের জন্য তো কিছু কথা বলা লাগবে। সারা জীবন খালি মোবাইলের এমবি খরচ করে শুনলো, আজকে সরাসরি তাহলে শোনার দরকার আছে না ভাই? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা দেখে হাত দুটো টান করে তোলেন, আছেন তো আপনার ইনশাআল্লাহ? পৃথিবীতে যত পয়গম্বর আসছিলেন, সে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল পয়গম্বর মাসুম ছিলেন। কি ছিলেন? গাইডেড বাই আল্লাহ। তাদের আমল নামায় কখনো কোনো গুনাহ খাতাই হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তাদেরকে সংরক্ষিত করেছিলেন, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। ওই প্রত্যেকটা পয়গম্বর স্ব ক্ষেত্রে তারা স্বকীয় ছিলেন, প্রত্যেকে বিভিন্ন ধরনের গুণে গুণান্বিত ছিলেন। কিন্তু পৃথিবীর যত পয়গম্বর ছিলেন, এক এক পয়গম্বরের এক একটা বৈশিষ্ট্য ছিল, কিন্তু সকল পয়গম্বরের মধ্যে কতগুলা কমন বৈশিষ্ট্য ছিল। মূসা আলাইহিস সালাম বৈশিষ্ট্য অনন্য ছিলেন। মূসা আলাইহিস সালাম হাত বের করলে আলো বেরোতো। লাঠি একটা ছিল, লাঠি স্বয়ংক্রিয় হয়ে চলাফেরা করত, এটা তার অনন্যতা ছিল। ঈসা আলাইহিস সালাম মাইয়েতকে বলতেন আল্লাহর হুকুমে দাঁড়াও, শাট করে মাইয়েত দাঁড়ায় যেত, এটা তার অনন্যতা ছিল। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে ডাক দিয়ে বলতেন, বাতাস এদিকে যাও, আমি তো বাতাসই দেখি না, আর উনি বাতাসকে হুকুম করলে বাতাস চলতো। দাউদ আলাইহিস সালাম লোহা ধরতেন, যেমনে মন চাই সেমনে হাত দিয়ে মোমের মতো গলায়া শেপ বানাতে পারতেন। দুনিয়াতে যত ধরনের লোহার কর্তৃক নির্মিত জিনিস, ইতিহাসবিদরা পয়গম্বরদের জীবনী যারা লিখেছেন তারা বলছেন তার একটা কমন, তার একটা স্ট্রাকচার দাউদ আলাইহিস সালাম বানায় রেখে গেছেন, ওই রেপ্লিকার উপর আমরা করতেছি। সুবহানাল্লাহ বলেন। বোঝানোর জন্য বলছি, সব পয়গম্বরের কিছু না কিছু বৈশিষ্ট্য ছিল, কিন্তু জেনারেলি পৃথিবীতে যত পয়গম্বর আসছেন সকল পয়গম্বরের 5টা কমন বৈশিষ্ট্য ছিল। কয়টা? কয়টা? জেনারেল 4টা সুন্নাত, 5টা বৈশিষ্ট্য। পৃথিবীর যত পয়গম্বর 4টা কমন সুন্নাতের উপরে ছিলেন। পৃথিবীর সব পয়গম্বর আতর পছন্দ করতেন, পৃথিবীর সব পয়গম্বর মেসওয়াক করতেন, পৃথিবীর সব পয়গম্বর খাতনাওয়ালা ছিলেন, পৃথিবীর সব পয়গম্বর বিবাহিত ছিলেন। এইগুলো কমন সুন্নাত, কিন্তু কমন বৈশিষ্ট্য 5টা ছিল। ওই 5টা বৈশিষ্ট্য যদি কোনো মানুষ অর্জন করতে পারে, তাহলে সকল পয়গম্বরের জেনারেল বৈশিষ্ট্য নিয়ে সে একটা অনন্য মানুষ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে এই 5টা গুণাগুণের কথা একটু শুনবো, আমল করার নিয়ত করে বাড়িতে যাব। রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আওয়াজ করে বলতে হবে, পৃথিবীর সকল পয়গম্বরের কমন বৈশিষ্ট্য ছিল কয়টা? হাতগুলা নিচে নামাতে হবে, হ্যাঁ? ওই যে একদম ডাইরেক্ট টান টান করে ডান হাতটা নিচে নামাবেন, 5 আঙ্গুল বড় করবেন। আমি বলবো কয়টা, একসাথে হাত তুলে বলবেন 5টা। একটা হাতে একদম সৈনিকদের মতো শাট করে হাত তুলে ফেলবেন, পারবেন ইনশাআল্লাহ? পৃথিবীর সকল পয়গম্বরের কমন বৈশিষ্ট্য কয়টা? সব হাত ওঠে নাই, ওয়ান মোর টাইম, হাত নামান। কয়টা? লাস্ট টাইম, হাত নামান। কয়টা? আলহামদুলিল্লাহ। এটা করার কারণ আছে, কারণ এই ওয়াজটা যেন আমার বাড়িতে যায়, ঠিক না ভাই? কারণ আপনাদের এখানে অনেক বক্তা আসছে, আপনারাও পরের দিন যাই বলছেন বক্তা আসছিল একটা ফাটাফাটি। একজন বলছে কি ফাটালো, বলে তা বলতে পারবো না, কিন্তু ওয়াজ ফাটাফাটি হয়েছে। এই কথা আছে কি না ভাই? আজকে কোনো ফাটাফাটি চলবে না, আজকে পুরা ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে। আগামীকালকের থেকে এই ওয়াজের বক্তা আমরা, ঠিক আছে না ইনশাল্লাহ? চায়ের দোকানে কোনো ফাউল আলাপ চলবে না, বলবেন গতকালকে এই ওয়াজ হয়েছে, শুনছিস? না শুনলে 1 মিনিট শোন, 1 মিনিটে সামারি করে বলবেন। 4টা সুন্নত, 5টা বৈশিষ্ট্য, মনে আছে না ইনশাল্লাহ? সুন্নত 4টা কি কি বলেন তো? 1 নম্বর আতর, 1 নম্বর সুগন্ধি, 1 নম্বর সুগন্ধি বলেন, 1 নম্বর, 2 নম্বর, 2 নম্বর, 2 নম্বর, 3 নম্বর খাতনা, 3 নম্বর, 3 নম্বর, 3 নম্বর, 4 নম্বর বিবাহ, 4 নম্বর। আরে যুবকরা জোরে বলবে, এখন কতদিন ধরে বিয়ে করতে চাচ্ছে, আব্বা আম্মা দিচ্ছে না, শুনুক, যেটা পয়গম্বরদের বৈশিষ্ট্য, তাড়াতাড়ি বিয়ে দেন, ঠিক না? 4 নম্বর, 4 নম্বর
এবার চলেন আমরা 5টা বৈশিষ্ট্যের মধ্যে ঢুকি কোরআন থেকে, ঠিক আছে ইনশাআল্লাহ। 1 নম্বরে, পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন সকল পয়গম্বরের মধ্যে একটা জেনারেল বৈশিষ্ট্য ছিল, তাদের জীবনের সফলতার অন্যতম চাবিকাঠি ছিল আল্লাহর কাছে এক এক পয়গম্বরের মর্যাদা বেড়ে গেছে, আরও আল্লাহর শাকের বান্দাদের মধ্যে তারা অন্তর্ভুক্ত হয়েছিলেন। তার 1 নম্বর গুণ ছিল, পৃথিবীতে যত পয়গম্বর ছিলেন সবাই ছিলেন অতিথি পরায়ণ। তাদের থেকে বড় মেহমান নেওয়াজি করার মতো কোনো ব্যক্তি দুনিয়ায় আসে নাই। পৃথিবীর যত পয়গম্বর প্রত্যেক পয়গম্বর অন্য ছিলেন। আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত অবতীর্ণ করেছেন খুব ঠান্ডা মাথায়। কথার পিছনে কথা আছে, যাতে করে এখান থেকে বের না হয়ে যান, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, ইব্রাহিম আলাইহিস সালামের একটা গল্প আপনি জানেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের অনেক গল্প আমার নবী জানতেন। ইব্রাহিম আলাইহিস সালামের এমন একটা গল্প আমার নবী জানতেন, ওই ইব্রাহিম আলাইহিস সালাম ওই গল্পের ফসল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে। খানায় কাবা বানানো হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে দাঁড়ায় গেলেন, আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আল্লাহ আমরা আর আমার সন্তান মিলে তো খানায় কাবা বানায় ফেললাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ রে এই ঘরকে তুমি কবুল করে নাও। আল্লাহ বললেন, আপনি তো আপনার দোয়া করছেন, এবার আমি আপনাকে একটু দোয়াটা মনের মধ্যে দিয়ে দেই, ওই দোয়াটাও আপনি একটু করেন, আমি আমার উম্মতে মুহাম্মাদির জন্য কোরআনে সেইটা রাখবো। আল্লাহ নবী দোয়া করলেন। আল্লাহ বলছেন কবুল তো করব, কিন্তু ভিন্নভাবে দোয়া করতে শুরু করলেন তিনি। রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, ও আল্লাহ আপনি আমার নসলের মধ্যে থেকে এমন একজন পয়গম্বর পাঠান যিনি তার উম্মতের কাছে যাওয়ার পরে আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবেন। আর কি করবেন? কেবল আয়াত তেলাওয়াত করবেন না, ইউজাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তিনি তাজকিয়া করবেন, তিনি আপনার উম্মতের মধ্যে থেকে যাওয়ার পরে হিকমা শিক্ষা দিবেন। আমার নবী বলছে, জানো নাকি আমি আসার কত বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন? ৪,৫০০ বছর আগে দোয়া করছিলেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান দিয়েছিলেন। ওই 2 সন্তানের এক সন্তান ছিল ইসহাক, আরেকজন ছিল ইসমাইল। ইসহাক থেকে কত পয়গম্বর আসছে তার হিসাব কেউ জানে না, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম থেকে মাত্র একজন পয়গম্বর আসছেন, তিনি হচ্ছেন আপনার আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া কবুল হয়েছে ৪,৫০০ বছর আগে, কিন্তু আল্লাহ বলছেন আপনি জানেন নাকি ওই যে আপনার পরদাদা ইব্রাহিম ওই ইসমাইলকে কেমনে পাইছিল জানেন নাকি? ভালো করে খেয়াল করেন। আল্লাহ কোরআনে বলছেন, ও আমার হাবিব ইব্রাহিমের এই ঘটনা আপনি জানেন নাকি? ইব্রাহিমের কথা আল্লাহ এবার বলতে শুরু করছেন। হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন। ইব্রাহিম তো ছিল বিরাট বড় মেহমান নেওয়াজ, কিন্তু ইব্রাহিমের একটা সম্মানজনক মেহমান একদিন তার বাড়িতে আসছিল, তার ঘটনা আপনি জানেন না কি নবী? আল্লাহ নবীর প্রতি আল্লাহ ওহী দিচ্ছেন, আমি আল্লাহ আপনাকে জানাচ্ছি শুনেন। এই সম্মানজনক মেহমান ইব্রাহিমের কাছে আসার পরে কি ঘটনা ঘটছিল? ইসদাখালু আলাইহি ফাকালু সালামা, যেই না ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে ঢুকছেন, আসার পরে দেখেন উনার বাড়ির মধ্যে মেহমানরা সিরিয়ালে বসে আছে, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাকাইছেন তাদের দিকে, কি রে এইগুলা লোকরে তো আমি চিনি না। আচ্ছা চিনি না তো ঠিক আছে, কিন্তু চিনি না যে না চিনলে তার একটা কারণ হচ্ছে এরা আমার আশপাশের মহল্লার লোক নয়, নিশ্চয়ই দূরের থেকে কোথাও থেকে আসে। কিন্তু দূরের থেকে আসলে তো সফরের চিহ্ন থাকা লাগবে। ঘোড়ার পিঠে করে আসে, এখনকার মতো এয়ারটাইট গাড়ি না, এখনকার মতো এয়ার কন্ডিশন, চারিদিক দিয়ে গ্লাস বন্ধ করা না। মাঠঘাট মরুভূমি পার করে আসলে তো শরীরে চিহ্ন আছে, চেহারার মধ্যে চিহ্ন আছে, কিন্তু আজব ব্যাপার আমিও তাদেরকে চিনি না, আবার তারা তাদের শরীরের মধ্যেও কোনো সফরের চিহ্ন নাই। আসসালামু আলাইকুম। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় কমপ্লিট করছেন, দেখায় উত্তর দিচ্ছেন। আল্লাহ বলছেন, সাথে সাথে উত্তর দিচ্ছেন আমার নবী, ক্বালা সালামুন কওমুন মুনকারুন। উত্তর দিয়েছেন সাথে সাথে, তাদের প্রতি সালাম। যেই মানুষগুলা আমার সামনে আসছেন অপরিচিত, তাদের প্রতি সালাম।
ঠান্ডা মাথায় গভীর মনোযোগ। অপরিচিত লোককে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়েছেন। উত্তর দিয়ে বলছেন, আপনারা আসছেন বসছেন, আমি একটু লেটে ঢুকছি, বসেন আপনারা একটু, আমি একটুখানি বাড়ির থেকে ঘুরে আসতেছি। আমরা অনেক সময় মেহমান আসলে মেহমানখানা বসার পরে আমরা অনেক সময় মেহমানকে বলি কিনা একটু ওয়েট করেন, আসতেছি আমি। মানে কি, আপনার জন্য কিছু আপ্যায়নের জন্য বলে আসি, ভিতরে একটু বলে আসি ফলগুলা কাটো, ফ্রিজ থেকে মিষ্টিটা বার করো, চায়ের পানিটা তুলায় দাও, একটু বলে আপনার কাছে আসতেছি। মেহমানে বলে ঠিক আছে ভাই, ব্যস্ত হন না, আপনি ভিতর থেকে ঘুরে আসেন, বলে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, আল্লাহ কোরআনে বলতেছেন, আমার কথা নয়, ফাযাগা ইলা আহলিহি ফাজা বিইজলিন সামিন, বললো একটুখানি অপেক্ষা করেন, আমি আমার পরিবারের কাছে যাই। আমার নবী ইব্রাহিমের এই ঘটনা আপনি জানেন পয়গম্বর, কি খেলাটা তিনি খেলছেন। ইব্রাহিম ভিতরে গেছে, যাওয়ার পরে বলছে আসতেছি, সাথে সাথে কিছুক্ষণ পরে ভিতরে যাওয়ার পরে বেরিয়ে আসছে। তবে বেরিয়ে এমনি আসে নাই, কি নিয়ে আসছে জানেন? যাদেরকে চেনে না, কোনোদিন পরিচয় নাই, কিন্তু মেহমানখানায় বসে আছে, তাদের জন্য এমন একটা গরুর বাছুর জবাই করছে যেইটা মায়ের দুধ ছেড়ে দিছে, কিন্তু নিজে আবার গর্ভবতী হয় নাই, এইরকম একটা আস্ত গরু, সেইটা জবাই করে সেইটা ছিলে, সেইটাকে আবার আগুনে ঝলসায়া আস্ত গরুর ভুনা করে তাদের সামনে মেহমানদারির জন্য হাজির করে দিছে। গায়ে বাঁধলো না আপনার? আমি হুজুর এখানে আসলাম আপনাদের মাহফিলে, কত দাওয়াত করে মেহমান করে আপনি নিয়ে আসলেন, একটা আস্ত মুরগি আপনি দিতে পারেন না আমার সামনে, সব ফাঁস করে দিলাম। হ্যাঁ, আরে আস্ত মুরগি না দিলে হবে কি, 5-7টা মুরগি সামনে হাজির করছে, কিন্তু আস্ত তো দেয় নাই। বিয়ের সময় আগে অনেক কষ্ট করে একটা ছাগল দিত আস্ত, এখন ঝামেলা ঝঞ্ঝট নাই। কিন্তু আপনি একটু ঠান্ডা মাথায় খালি কল্পনা করেন, একটা পয়গম্বর ওই মানুষ যাদেরকে চেনে না তাদের সামনে একটা আস্ত গরু হাজির করছে। আল্লাহু আকবার। আল্লাহ মেহমানদারির জন্য নিয়ে এসে দিছে, যেই না সামনে দিছে কিন্তু তারা খায় না। নবী ইব্রাহিম চিন্তা করছে, তাদের সামনে মেহমানদারি দিলাম কিন্তু তারা খায় না কেন? আল্লাহ বলছেন কোরআনে, ফাকাররাবাহু ইলাইহিম, তাদের কাছে চলে গেছে। কি ব্যাপার, খাবার আপনার সামনে রেডি, আল্লাহ তা বলুন, আপনারা কি এখান থেকে খাবেন না নাকি? সাথে সাথে তারা হাসি মুখে বলছে, আল্লাহর নবী পয়গম্বর, কেমনে আমরা খাই বলেন? আমরা মানুষের রূপ নিয়ে আসছি, কিন্তু আমরা তো মানুষ না, আমরা তো আল্লাহর ফেরেশতা। আল্লাহর ফেরেশতা তো আল্লাহর জিকির ছাড়া কিচ্ছু খায় না, উনাদের চালিকা শক্তি হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহর হাম। আমরা কেমনে খাবো? তা আপনারা আসছেন কি মনে করে? আল্লাহর পয়গম্বরকে তারা বলছে আমরা এমনি আসি নাই, আল্লাহ আপনাকে একটা শুভ সংবাদ দেওয়ার জন্য পাঠাইছেন। কি শুভ সংবাদ? আল্লাহ রাব্বুল আমিন আপনাকে একটা গোলাম দিবেন, আপনাকে একটা সন্তান দিবেন, এই শুভ সংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। আপনি বলছেন সুবহানাল্লাহ, পয়গম্বর বলছে কি খন? আমার বউ কবে বন্ধা হয়ে গেছে, মিন্স তার বন্ধ হয়ে গেছে, কেমনে তার বাচ্চা হবে? আমার মাজা সোজা হয় না, আর আপনি বলতেছেন বাচ্চার খবর নিয়ে আসছেন, কেমনে সম্ভব? সাথে সাথে ফেরেশতারা বলছে কাযালিক, টেনশন করার দরকার নাই, আমার আল্লাহ খবর দিতে বলছে। কেমনে আল্লাহ দিবে এটা উনি জানে, তার কাছ থেকে বুঝে নেন। আল্লাহু আকবার। মুসলমান, ঠান্ডা মাথায় একটু কল্পনা করেন তো, আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালাম এমন বয়সে একটা সন্তান দিলেন যখন তিনি বৃদ্ধ, যখন তার স্ত্রীর হায়েজ বন্ধ হয়ে গেছে, আর তার দেহের সার্কেল নাই। আল্লাহ বলছেন আপনার জৈবিক শক্তি দুর্বল, আপনার স্ত্রী বন্ধা, তাতে কিছু যায় আসে না। আল্লাহ অবাস্তবকে বাস্তব করতে পারেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন আপনাকে ওই অবস্থায় একটা সন্তান দিবেন। আল্লাহ সন্তানের ঘোষণা তো এমনি দিতে পারতেন, নবীকে কেন আগে এত বড় হিস্ট্রি শোনালেন? আমি বুঝাতে চাই, পৃথিবীর সব মুফাসসিরে কেরামের মত আছে, সাথে সাথে একটু একটু করে ও দুনিয়ার মানুষ, আল্লাহ পয়গম্বরের এই ঘটনা দিয়ে বুঝাতে চান, তুমি তোমার জীবনে যদি অবাস্তব কিছু পেতে চাও, যেইটার সম্ভাবনা আর দেখো না, তুমি তোমার জীবনে বরকত যদি ফের পেতে চাও, আল্লাহর রহমতের দৃষ্টি যদি তোমার পরিবারে ফেরাতে চাও, আল্লাহ
বোঝাতে চান তুমি মেহমান নেওয়াজি হয়ে যাও। আল্লাহ এই ঘটনা না দিয়েও বলে দিতে পারতেন, কিন্তু আল্লাহ ইব্রাহিমের ঘটনা দিয়ে বলতেছেন তুমি তোমার রবের থেকে যদি এমন কিছু পেতে চাও যেইটার তুমি সম্ভাবনা দেখো না, তুমি মানুষকে খাওয়াও, মেহমানদারি করো, তোমার বাড়ির দরজাটা খোলা রাখো, আল্লাহ তোমার জীবনে অফুরন্ত নিয়ামত দিয়া দিবে। ওই নিয়ামতের নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। ৪,৫০০ বছর আগের দোয়া, তার দোয়ার বরকতে তার নসলে একটা পয়গম্বর একজন হলে হবে কি, তিনি খাতামুন নবীন, তিনি ইমামুল মুরসালিন, তিনি সাইয়্যিদুল কাউনাইন, তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। অতএব পয়গম্বরের গুণাগুণ আপনার আমার ফ্যামিলিতে লাগবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা। তোমার মধ্যে কেউ যদি আল্লাহর প্রতি ঈমান রাখো আর পরকালে যদি বিশ্বাস করো, আমি তোমার জন্য জানাই রাখলাম সে যেন তার মেহমানকে সম্মান করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীর ঘটনা, কেমন মেহমানকে সম্মান করতে হয় ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবীর কাছে দুইজন লোক আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার মেহমান। সুবহানাল্লাহ, অন্য কোনো সাহাবীর বাড়িতে আমরা আসি নাই, আপনার বাড়িতে আসছি। নবীজি খুশি হলেন। খুশি হওয়ার পরে এশার নামাজের পরে স্ত্রীদের ঘরে খবর নিতে পাঠাইছেন, খবর নাও কার ঘরে কি আছে। এক এক করে সব স্ত্রীর কাছ থেকে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ আমাদের ঘরের মধ্যে পানি ছাড়ার কিছুই নাই, আজকে রাত্রে আমাদেরই খাওয়ার নাই, আপনার মেহমানকে কেমনে খাওয়াবো। আল্লাহ নবীর মনটা কেমন জানি হয়ে গেল। নবীর সাথে সাথে বলেন আমার মেহমানকে মেহমানদারি করাবে এরকম কেউ আসো নাকি? এক সাহাবী বাড়িতে কি আছে না আছে, আমার নবী তার জন্য মেহমানদারি করাবো, এর থেকে সৌভাগ্য কি হতে পারে? লাভ দিয়ে উঠছি, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। ঠিক আছে, তোমার জিম্মাদারিতে 2 মেহমান দেওয়া হলো। ওই সাহাবী বাড়িতে দৌড়ায় গেছে, বউ কি খাবার? বলে 2টা বাচ্চার জন্য কেবল খানা আছে, আর কোনো খানা নাই। আমি যে আল্লাহর নবীর মেহমানকে জিম্মাদার হয়ে আসছি বলে টেনশন নিয়েন না, আপনিও খাবেন না, আমিও খাবো না, বাচ্চাও খাবে না, মেহমান নিয়ে চলে আসেন। মেহমান বাড়িতে আনার পরেই দায়িত্ব দিছে বাচ্চা 2টার পিঠের মধ্যে যায় থাবা দেন। ওরা কাঁদতেছে ক্ষুধার জ্বালায়, আমি রান্না করতেছি। তারা বলবে খাবার কোথায়? বলে রান্না হচ্ছে, তোমাদের জন্য হচ্ছে এটা বলার দরকার নাই, কিন্তু রান্না হচ্ছে। ক্ষুধার্ত অবস্থায় পিঠের মধ্যে তাবাইতে তাবাইতে খানিকক্ষণ পরে ঘুমায় যাবে। বাচ্চার কাহিনী শেষ, ফজর পর্যন্ত না খায় থাক নবীর মেহমান বাড়িতে। ঠিক আছে বুঝলাম বউ তুমি তো খাবা না, কিন্তু আমি যখন খাবার নিয়ে ভিতরে যাব ওনারা তো আমারে সারে খাবে না। স্ত্রী কেমন বুদ্ধিমতী, কেমন মেহমান নেওয়াজ। স্ত্রী বলছেন ওইটার বুদ্ধিও আমি করে রাখছি, দরজার গোড়ার মধ্যে কিন্তু আমি কুপি বাতিটা রাখবো, লম্পু বাতিটা রাখবো। আপনি যখন খাবার নিয়ে ভিতরে ঢুকবেন কৌশলে ইচ্ছা করে পা দিয়ে লাত্তি মারবেন বাত্তিতে, বলবেন আহারে বাত্তি উল্টায় গেছে। আমি বলবো ঠিক আছে আমি বাত্তি ধরাচ্ছি, এই ফাঁকে তার সামনে খাবার দিয়ে দিবেন। আর ওনাদেরকে বলবেন আপনারা খান, খাবার তো কি সামনে দেখছেনই। খাবার খেতে থাকবে আর আপনি খালি ওনাদের সাথে সাথে মুখ নড়াবেন, তাহলে বুঝতে পারবে আপনিও খাচ্ছেন। এই ফাঁকে আমি বাতি শেষের দিকে ধরাই দিব, তারা শুধু হাত ধুয়ে পরিষ্কার। স্বামী স্ত্রীর বুদ্ধিতে মেহমান 2জনকে খাওয়াইছে, বাচ্চা খায় নাই, উনি খায় নাই। সারা রাত পার হয়ে গেছে, ফজরের নামাজের সময় আল্লাহ নবীর দরবারে ওই 2জন মেহমান নিয়ে সাহাবী রওনা হয়েছে। আল্লাহ নবী দেখা মাত্র হাসতে শুরু করছে, ও আমার সাহাবী রে, গত রাত্রে যা ঘটনা ঘটাইছি তুই আসার আগে আমার আল্লাহ জানাইছে। তোর আচরণ দেখে আমার আল্লাহ হেসে দিছে, খুশিতে আমার উম্মতের পারফরমেন্স দেখে আমি নবীও হাসতেছি। আল্লাহু আকবার। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন কোরআনের 59 নম্বর সূরা, সূরা হাসর এর 9 নম্বর আয়াতে বলছেন ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজা মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ বলছেন মনে করো না, মনে করো না তাদের প্রয়োজন ছিল না, তাদের বোধহয় বুকের মধ্যে ক্ষুধা ছিল না। আল্লাহ বলছেন ওয়া মাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যে কৃপণতা মুক্ত হয়ে গেছে, আল্লাহর জন্য মেহমান নেওয়াজি হয়েছে, আল্লাহ বলছেন আমি আল্লাহ জানাই দিলাম তারা সফল কামদের তালিকাভুক্ত হয়ে গেছে। ক্ষুধা যে তার ছিল না তা না, পরিবারে যে টানাটানি ছিল না তা না, কিন্তু চিন্তা করছে মেহমান
তাকে আমার সম্মান দেখাতে হবে। আমাদের বাড়িগুলার খবর এখন নিয়ে দেখেন, এক সময় ছিল এগুলা, কিন্তু আস্তে আস্তে আমাদের ভাইয়ের সাথে ভাইয়ের দেখা দেখি বন্ধ হয়েছে, পাশের বাড়ির সাথে যোগাযোগ বন্ধ হয়েছে। আমি এমন কোনো মাহফিল নাই যে এই মাহফিলে এই কথা বলি নাই। আমার মা পাট শাক রান্না করে দিচ্ছে। আগে পাট শাক ছিল জম্মের তিতা, ঠিক না ভাই? নতুন করে কি কি জাত আবিষ্কার হয়ে পাটের তিতা চলে গেছে। আগে কৃমি দূর করার জন্য জোর করে পাট শাক খাওয়াইছে, ঠিক না ভাই? আম্মা রান্না করে বলছে পাট শাক দিয়ে আসো পাশের বাড়িতে। আমি বলছি মা দুনিয়ার সব দিতে পারি, পাট শাক নেভার। বলছে ব্যাককল কি সমস্যা তো? বলে তিতা জিনিস মানুষের বাড়ি দেয় কেমনে? বলছে আমার বাড়িতে আজকে এটা প্রথম রান্না হয়েছে, এটা তিতা না মিষ্টি তোমার দেখার তো দরকার নাই, আমার পড়োশির কাছে তুমি দিয়ে আসো। আগে মানুষের মধ্যে মেহমানদারি ছিল। ডাবটা প্রথমে নামে ইমাম সাহেবের কাছে পৌঁছাই দিত, লা উঠলে মাদ্রাসায় পাঠাই দিত। এইগুলো মানুষের দিলের মধ্যে ছিল। বাড়ির কোনো অনুষ্ঠান হলে উন্মুক্ত দরজা থাকতো যে 10 জন এতিম মিসকিনের হিসাব আগে, তারপরে অন্যদেরগুলা। আর এখন সব খাওয়া শেষ, ফকির মিসকিন বাইরে বসে থাকে ঝুটা খাওয়ার জন্য। আছে কি না? মেহমানদারি নাই আমাদের মধ্যে প্রিয় ভাইরা। 1 নম্বর গুণাগুণ তাহলে কি? মেহমান নেওয়াজি। মনে থাকবে তো? শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আসলে ছেলে মানুষের মন খারাপ হয়, আবার মেয়ে ছেলের স্বামীর শ্বশুর বাড়ির লোক আসলে বউয়ের মন খারাপ হয়ে যায়, ঠিক কিনা? কয় আমরা শহরের উপর বাড়ি করে যা বিপদে পড়ছি, অসুস্থ হলেও আমার বাড়ি, বাজার করতে আসলে আমার বাড়ি, সব সময় আমার বাড়ি, মনে হচ্ছে যেন এটা হোটেল পাইছে। ব্যাককল। তোমার স্বামীর যদি হায়াত তুমি বাড়িয়ে নিতে চাও, অপমৃত্যু থেকে যদি বাঁচতে চাও, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অফুরন্ত বরকত চাও, তাহলে তোমার বাড়িকে মেহমানদের জন্য উন্মুক্ত করে দাও। মেহমান তোমার রিজিক খেতে আসে না, তোমার বাড়ির জন্য রিজিক নিয়ে আসে, ঠিক না? খালি ঠিক না খাওয়াবেন। সকল পয়গম্বরদের একটা জেনারেল গুণ ছিল। কি গুণ? সকল পয়গম্বর ক্ষমা করনেওয়ালা ছিলেন, মানুষকে ক্ষমা করে দিতেন, তাদের ভুল ত্রুটিকে উপেক্ষা করতেন। কিন্তু আমরা আমাদের সমাজে দেখতে পাই কেমনে মানুষকে দোষ খোঁজা যায়, দোষ ধরে ধরে 30 বছর 40 বছর পরে কেমনে সুযোগ মতো খোঁচা দেওয়া যায়। ক্ষমা তো করি না, উল্টা আরো বাজার দেই, ঠিক কিনা? আমি বলি ভাগ্যিস এই ক্যামেরা, এই মোবাইলের প্রযুক্তি নবুজির সময় ওই সময় আসে নাই। যদি আসতো, কেউ একজন ভিডিও করে রাখতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা হয়েছে, নবীজিকে হত্যা করে ফেলবে, রওনা হয়েছিলেন কিনা? এরপরে বোনের কাছে গেলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এইটা শুনে অন্তরে পরিবর্তন হলো। কেউ একজন ভিডিও করে রাখছে। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা। শয়তান যারে দেখে ভয় করত, ওনার মতের সাথে কিছু মিলে না। একদিন বলবে এত গল্প মারো না ওমর, মারার জন্য তো একদিন নবীকে যাচ্ছিলে, এই যে তোমার তলোয়ারের ভিডিও ভাইরাল করে দেব। আমাদের যে নেশার কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছে তোমাদের মধ্যে ক্ষমার গুণাগুণ থাকা লাগবে। ঠান্ডা মাথায় দেখেন, একটা ছোট্ট উদাহরণ দেয়, জীবনের ইতিহাস বদলায় যাবে। যদি শুনে থাকেন ভালো, না শুনে থাকলে শুনেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন হিজরত করে আসলেন, হিজরত করার সময় আল্লাহ নবীর সাহাবী তার সাধ্যমতো জিনিসপত্র যতটুকু আনছেন, বাকিগুলা তার সন্তান ছিল আব্দুর রহমান, অন্যরা ছিল তাদের কাছে দিয়ে আসছিলেন। তারা কিছু সম্পদ আনতে পেরেছিলেন। তবে আবু বকর মক্কায় থাকা অবস্থায় তার যা সম্পদ ছিল, যত অসহায় সাহাবী, যত বিপদগ্রস্ত সাহাবী, তাদের জন্য অকাতরে খরচ করতেন। তার মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে মিস্তাহ। গরিবের গরিব, এমন গরিব নিজের সংসার চালাতে পারে না, বাজার করতে পারে না। হযরত আবু বকর বাজার করে দিলে তার খাবার, তার বাড়িতে কখনো চুলা জ্বলতো না। হযরতে মিস্তাকে আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলে আসলেন, চিন্তা করো না মিস্তা, পরিবার নিয়ে চলে আসো মদিনায়। মক্কায় দেখছি, মদিনায় দেখবো না এরকম নাই, মদিনাতে আসলেও তোমার জিম্মাদার আমি, কেউ জানে না। কিন্তু আবু বকর তার পরিবার চালান। সুবহানাল্লাহ বলেন। মক্কায় আসলেন, মদিনায় আসলেন। মদিনায় আসার পরে একটা ঘটনা ঘটলো, সংক্ষেপে বলি। আল্লাহর নবীর সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে গেলেন। যুদ্ধে যাওয়ার পরে উটের পিঠের মধ্যে ছিলেন, উটের পিঠের থেকে তার গলার মালা হারায় গেল। মালা খোনার জন্য একটুখানি গেছিলেন। ওই সময় উটের পিঠে এত হালকা মানুষ, উট চলে আসছে, মানুষ বুঝেই নাই ভিতরে আম্মাজান আছেন না নাই। পরবর্তীতে ইয়াং কিছু সাহাবী পিছনে ছিলেন, তাদের উটে করে আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনায় ফেরত আসলেন। মুনাফিকরা ঘটনা রটায় দিল, নিজের উটের পিঠে আসে নাই, ইয়াং সাহাবীদের সাথে আসছে, চরিত্র ভালো না। নাউজুবিল্লাহ বলেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ যতক্ষণ সিদ্ধান্ত না দেন আমি আয়েশার সাথে দেখা করব না, আলাদা থাকবো। আল্লাহ নবী পর্যন্ত এটাকে আমলে নিছেন। অন্তত পক্ষে নবীর স্ত্রী, তার ব্যাপারে দুনিয়ার লোক কথা বলবে, সহ্য করা যাবে না। আল্লাহকে চারিত্রিক সার্টিফিকেট ওহীর দ্বারা দিতে হবে। অনেক মানুষ মুনাফেক যারা, তারা কান গরম করলো, কিন্তু হযরতে মিস্তাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাজার করলে যার সংসার চলে না, হলে চলে না, উনিও মুনাফেকদের খপ্পরে পড়ে গেলেন। উনিও বললেন হলেও হতে পারে। কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়ে হযরত আয়েশা। আপনি বুঝেন একবার ঠান্ডা মাথায়, যারে খাওয়াই, যারে পড়াই, যার জানা আমার বাজার না হলে চলে না। আরে ব্যাককল, আল্লাহ মাফ করুক, সত্যিও যদি হয় তাও তো তুই আমার পক্ষে থাকবি, ঠিক কি না? কিন্তু উনি উল্টায় গেলেন। আবু বকর কিচ্ছু বলেন নাই কাউকে। এত ঠান্ডা চরিত্রের মানুষ, দিলের মধ্যে এমন চোট পাইছেন, এমন চোট পাইছেন। সাথে সাথে উনি বললেন, বেঁচে থাকতে আর কোনোদিন তুমি আমার দ্বারস্থ হবে না, তোমার সাথে সম্পর্ক শেষ। মন বিশ্বাসঘাতক কথাকার, অকৃতজ্ঞ কথাকার। বলেন তো আবু বকর যেই কথা বলছেন, এইটা কি অযৌক্তিক না যৌক্তিক? কি বলে আপনার বিবেকে, অযৌক্তিক না যৌক্তিক? খালি যৌক্তিক না, আপনার আমার সময় হলে হাতাহাতি হয়ে যেত, ঠিক কিনা? আবু বকর এইটুক বলে ছেড়ে দিয়েছেন। আল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার পবিত্রতা ঘোষণার আগে আয়াত অবতীর্ণ করেছেন সূরা নূর 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআ। আল্লাহ বলছেন দায়িত্ব কি আমি বলে দিলাম, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু। আবু বকর তারে মাফ করে দেন, তার বিষয়টা আপনি উপেক্ষা করেন, তাকে মাফ করে দেন, তার বিষয় উপেক্ষা করেন। আপনি ভালো করে বোঝেন, আপনার মেয়েকে কেউ জেনার তহমত দিচ্ছে, বেশ্যাবৃত্তির তহমত দিচ্ছে, আর তার পুরা জিন্দগিটা আপনার পয়সায় চলতেছে। আল্লাহ বলছেন মাফ করে দেন, তার বিষয়টা উপেক্ষা করেন। কেন? আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। আপনি কি চান এর পরিবর্তে আল্লাহ আপনাকে মাফ করে দিবে? আপনি কি এটা ভালোবাসেন যে আল্লাহ আপনাকে মাফ করে দেয়? আল্লাহু গফুরুর রহিম। একবার ঠান্ডা মাথায় বোঝেন, আল্লাহর নবী আশারায়ে মুবাশশিরার তালিকা যাদের দিয়েছেন, আসমানের কোন তারকা যার সওয়াব গুনতে পারে না, এত সওয়াবের হকদার ওই মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, ক্ষমা করে দেন, উপেক্ষা করেন। আপনি কি চান, ভালোবাসেন আল্লাহ আপনাকে মাফ করুক? সুবহানাল্লাহ। আপনার আমার জায়গা কোথায়? এক মানুষের একটুখানি পাইছে, ওইটা ধরে রাখি, মানুষে আমি মাফ করি না। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কর্মচারী রাত দিন শুধু ভুল করে, কয়বার মাফ করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন আল্লাহর থেকে যে কয়বার তুমি মাফ চাও, ও কয়বার করলেই হবে। কয়বার চাই? কয়বার? খালি চোখের গুনার যদি হিসাব করি, ক্যারিয়ার বরবাদ। আজকে সকাল থেকে অন্তরের গুনাহ যদি চিন্তা করি, ক্যারিয়ার বরবাদ। আহা বড় হুজুর, এত বড় দাড়ি, বাপরে জুব্বা, চিন্তা করছে এই লোক তো কোনো খারাপ কল্পনাই করে না, কিন্তু শয়তান খেলা বদলায় দিয়েছে। সামনে এক মহিলা চলে গেছে, অন্তরের মধ্যে এমন কল্পনা আসছে, হুজুরের ওই আমলনামা কপাল দিয়ে লেখা হলে মানুষ থুতু দেওয়ার জন্য তার দিকে তাকাতো না। আসেনি নাই? দাড়ি পাইকে গেছে, মানুষ মনে করছে আর কি গুনাহ করে, কিন্তু উনার গুনাহ যদি কপাল দিয়ে লেখা হয়ে যেত, কল্পনার গুনাহ, চিন্তার গুনাহ, ওই দাড়ি পাকার দিকে মানুষ তাকাতো না। বাথরুমের গুনাহ, একার ঘরের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, চিন্তার গুনাহ, কল্পনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। আল্লাহ বলছেন, আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। চাও নাকি আল্লাহ তোমাকে মাফ করে দেখ? যদি চাও, নবীওয়ালা গুনাহগুন নাও, তুমি মানুষকেও মাফ করে দাও, ক্ষমা করতে শিখে যাও। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, মানুষের দোষ তালাশ না করে মানুষকে ক্ষমা করা নবীওয়ালা চরিত্র। পারবো না ইনশাআল্লাহ? চেষ্টা করা লাগবে। সন্তান শয়তান ইনজেকশন দিবে, কিন্তু ইনজেকশনে কখনো ইনজেকশন খাওয়া যাবে না প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ বলছেন, নবী আপনি জানায় দেন, মাত্র 4টা গুণ যার মধ্যে আছে। গুণ কয়টা? আওয়াজ হলো না ভাই, ঘুমাই গেছেন নি ভাই? রাত গভীর হয়েছে তো ঘুম ঘুম আসছে না? কয়টা? আল্লাহ বলছেন এই 4 গুণাগুণ যারা, আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম,
আমি তাদের নামগুলা আমার একটা রেজিস্টার আলাদা করেছে মুহসিন। মুহসিন মানে কি? যেই কাজ না করলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন না, কিন্তু ওই বান্দা আল্লাহকে খুশি করার জন্য ওই কাজটা বেশি বেশি করে। সুবহানাল্লাহ বলেন। দুখুলুল মসজিদ যদি না পড়েন গুনাহ হবে, কিন্তু ওই বান্দা দুখুলুল মসজিদ ছাড়ে না। তাহিয়াতুল ওযু না পড়লে আল্লাহ গুনাহ দিবে না, কিন্তু ওই বান্দা কখনো তাহিয়াতুল মসজিদ ছাড়ে না। এই রকম বোঝানোর জন্য বললাম। আল্লাহ এবার বলছেন মুহসিনদের জন্য আমার পক্ষ থেকে একটা গুনাহ আছে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলছেন চারটা গুণাগুণ। এক নম্বরে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, যারা সচ্ছল অবস্থায় দান করে, ওয়াদ দাররা, টানাটানি নিজেরই চলে না ওই অবস্থাতেও দান করে, ওয়াল কাযিবিনাল গায়জ, রাগকে দমন করে। দেখায় দিতে পারতো রাগ, কিন্তু রাগ দেখায় না। ওয়াল আফিনা আনিন নাস, তার কোনো ভাই তার সাথে ভুল করে ফেলছে, যা মাফ করে দিলাম। আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহর কাছে একটা শর্ট লিস্ট আছে, যাদেরকে আল্লাহ মুহসিন লিখে রাখছেন, ওদেরকে আল্লাহ আদর করে আলাদা করে ডেকে জান্নাতে ঢুকাবেন। আল্লাহ বলছেন এই চার গুনাহ আছে যার, আল্লাহর কাছে মুহসিন বান্দা তারা। সুবহানাল্লাহ। বুঝে সুঝে এই জন্য প্রিয় ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য ওসিলা খোঁজা লাগবে। একটা তো বলতে পারবো আল্লাহ রাগ দেখাই না, মানুষে মাফ করে দেই, ঠিক কি না? যদিও আমরা মাঝে মাঝে বলি, আমরা বলতেছি না, কিন্তু আমার যে কি রাগ, খেপলে কিন্তু টের পাবে, আছে না ভাই? আমরা আবার বাচ্চা কাচ্চাকে মাঝে মাঝে নসিহত করি, বাবা রাখতে নাই, বলেন না ভাই? বলেন আপনারা? এটা একটা মজার অভিজ্ঞতা আছে আমার। বলে বাবা রাখতে নাই, খবরদার রাগ করতে নাই। ওই বাচ্চাকে বুঝাচ্ছে, কিন্তু ওই বাচ্চা কথা শুনতেছে না। অনেকক্ষণ বলবে এত বেয়াদবি করে রাখে, রাখতে হয় না। উনি নিজেই রাগে বোম, আবার আরেকজনকে বলছে রাখতে হয় না। আসেনি ভাই? এরকম চরিত্র কিন্তু আমাদের আছে, আপনাদের না থাকলেও আমার আছে। আমার তো 4খান মেয়ে, এগুলো বাড়ির ভিতরে মনে হয় ফুল, আবার বাড়ির ভিতর মাঝে মাঝে মনে হয় কুড়াল। ওরে বাবা রে বাবা, ছোট্ট এক জিনিস নিয়ে 3 বোনের ওই খেসা খেয়েছে কতক্ষণ। ও বাবা রে বাবা, আনন্দও আছে, রাগও আছে, আছে কি না? কিন্তু আল্লাহ বলছেন ওয়াল কাযিবিনাল গায়জ, রাগকে থামাই দাও। আমার ওস্তাদ একটা কথা বলতেন, মনে পড়ে গেছে, বলবো? আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, উনি বলতেন মানুষ চাইলে রাগ নিয়ন্ত্রণ করতে পারে, প্রমাণিত। আমি বলছি স্যারের প্রমাণিত না। স্যার বলছে প্রমাণিত রে বাপ। বলেন স্যার একটা উদাহরণ দেন। বলে শোনো, স্বামী স্ত্রী 2 জন গন্ডগোল বাড়ির ভিতরে, মনে হচ্ছে পুরো কিয়ামতের ময়দান, হাসর নাসর। তুমি দেখাই বাচ্চা কাচ্চা সব ভয়ে অস্থির বাড়ির ভিতরে হচ্ছে, হয় কিনা ভাই? সব আল্লাহর ফেরেশতা নাকি এই জায়গায়? আবার যাদের বিয়ে হয় নাই তারা আবার হচ্ছে বলেন না, আপনি কেমনে বুঝবেন এই ঘটনা? এটা আমাদের মামলা। এই 2 জনের গন্ডগোল, বাপরে বাপ, 2 জন উত্তেজিত। এই সময় দরজায় এসে কে যেন ডাকছে, ওরা আমলে নেয় না তো, আবার জোরে জোরে একবার ধাপ ধাপ করে ডাকছে। এই সময় দরজায় চেটে মেতে যাচ্ছে, দরজা খুলে আজকে দেখাচ্ছে গেলে ডাকায় না, অসভ্য কথাকার, 1 সেকেন্ড সময় নেই, এত ডাকে নাকি? ভিতরের রাগ আবার দরজার ডবল ডাকার রাগ। দরজা শাট করে খুলছে, খুলে দেখে এমপি সাহেব আসছে। ভাই আপনি এই সময়, এই বউ, এমপি সাহেব এসে একটু চা তোলো। ভিতরে একটু আগে কি হচ্ছিল? ওরে বাবা রে বাবা, দরজায় গেছে যেভাবে আরেকটু বক্সিং লাগাই দিত। এমপি সাহেবকে দেখে 99 থেকে 0। কথা বলেন? তাহলে স্যার বললেন তোমার এমপিকে দেখে তুমি 99 থেকে 0 হও, তার মানে তোমার ভিতরে পাওয়ার আছে, চাইলে তুমি তোমার রাগকে দমন করতে পারো, ঠিক কি না? আল্লাহ এমনি বলেন নাই ওয়াল কাযিবিনাল গায়জ, রাগকে দমন করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, ট্রিটমেন্টও দিয়েছেন। দাঁড়ায় আসো, বসে যাও, বসে আসো, শুয়ে যাও, 1 গ্লাস পানি খাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। উনি কিছুই পড়ে না, খালি কাঁপতেছে আর বলতেছে আমি তো দেখাইনি, খালি সুযোগ পাই।
এটা কোনো ইমানদারের পরিচয় না, ঠিক না? ওই রুগী আমিও, আপনিও, ঠিক না? তাহলে 2 নম্বর গুণাগুণ কি গেল? রাগকে দমন করে মানুষকে ক্ষমা করা। আলোচনা কি আরেকটু চলবো না শেষ করে দিব? 3 নম্বরে মানব জীবনের শ্রেষ্ঠ গুণ, সংক্ষেপ একবারে। মানব জীবনের শ্রেষ্ঠ গুণ, সকল পয়গম্বরের মধ্যে ছিল সততা। সৎ যদি আপনি না হতে পারেন, লাইফ ব্যর্থ ভাই, লাইফ বাতিল। ওই লাইফের আসলে কোনো মিনিং নাই। অনেক টাকার মালিক, অনেক সম্পদের মালিক, অনেক বড় বাড়ির মালিক, আমেরিকায় বাড়ি আছে, কানাডায় বাড়ি আছে, কিন্তু লোকজন জানে এটা দুর্নীতিবাজ, এটা ফ্যাসিস্ট। আছে না ভাই? দেশের টাকা যে মাইরে দিছে, রাস্তার ব্রিজ কালভার্ট খাইয়ে ফেলছে, সবাই জানে। সামনে হয়তো অনেকে বলে না, ওইটা কোনো হায়াত নয়, ওইটা কোনো জীবন নয়। থাকো বাংলাদেশ, আর পার্শ্ববর্তী দেশের রাজনীতিতে থাকে, তুমি সংবাদ সম্মেলন করো, ওইটা কোনো জীবন নয়, ঠিক না? বুঝতে থাকলে বুঝে নেন, না বুঝলে না বুঝেন, কিন্তু ভালো করে বোঝেন সততার একটা দাম আছে। এমনও মানুষ আছে, ওই মানুষকে আপনি কিচ্ছুই বলতে পারবেন না, কারণ জানেন ব্যক্তি যাই করুক না কো, ব্যক্তিটা সৎ ছিল। কি ভাই, প্রমাণিত কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানাই দেন, কোরআনের 9 নম্বর সূরা, সূরা তওবা 119 নম্বর আয়াত, ইউনিভার্সাল, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন ইউনিভার্সাল ট্রুথ 2টা। আল্লাহকে ভয় করে চলো, সৎ লোকের সাথে চলো, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথী হও। আপনি যদি মিথ্যুকের সাথী হন, মিথ্যার সাথী হন, মিথ্যা আদর্শের উপরে চলেন, দুনিয়ায় ধরা না খাওয়া লাগলেও আখেরাতে ধরা খাওয়া লাগতে পারে, ঠিক নেই? যারা যারা ঠিক বলছেন আপনাদেরকে হাত তোলাবো, কিন্তু আপনি বিড়ি করে সাথে ঘোরেন কেন? কি ব্যাপার? আপনার যেই বন্ধু সকালবেলায় বলে অমুক নায়িকার মাজার মাপ জানিস নাকি, অমুক হিন্দি সিনেমার লিঙ্কটা দেখছিস কিনা, কোনোদিন তোমাকে ভালো কোনো কিচ্ছু বলে নাই, অথচ তার সাথেই আপনার বন্ধুত্ব আছে না নাই? আসরের নামাজের পরে চায়ের দোকানে আপনি বসে যান, ডানে বসছে গীবত কমিটির সেক্রেটারি, বামে বসছে সভাপতি, মধ্যে ক্যাশিয়ার। ডানের জন বলতেছে উত্তরপাড়ার দুলাল, যেটা বিদেশ গেছে না, ওর বইয়ের খবর জানিস, খুবই খারাপ অবস্থা। বামের জন বলছে তুমি উত্তরপাড়ার দুলালের বইয়ে নিয়ে আসো, আমাদের মসজিদের ইমাম সাহেবের 2টা দোষ খুঁজে বাইর করছি, শোন। শুরু হয়ে গেছে, লোক উপস্থিত নাই, তার বিপক্ষে গীবত, গিল্লা, পরনিন্দা, পরচর্চা। আছে না? না। মধ্যে যিনি বসে আছে উনি কোনো কথা বলে না, ডানেরটাও শুনে বামেরটাও শুনে, অনেকক্ষণ পর বলছে তোরা থাম থাম, এইগুলা কথা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বুঝেননি না? উনি কি গীবত করা বাদ দিল? এই লোক আপনার বন্ধু হয় কেমনে চাচা? আপনি এই লোকের সাথে বসে কেমনে পান চাবান? এই লোকের সাথে বসে আপনি কেমনে চায়ের দোকানে আড্ডা মারেন? এই লোকের চায়ের বিল আপনি কেমনে দেন? ওইটা তো আপনার আমলনামা ধ্বংস করে দেয়, ঠিক কি না? এই মুরব্বী আবার বলে ভালো মানুষ নাই, আগে ছিল এখন আর নাই বাবা, পুরা টাউট নাম্বার 1। আপনি কেমনে বলেন ভালো মানুষ নাই? আপনি ভালো হলেই তো আপনাকে আমি খুঁজে পাই, নিজে ভালো হবে না কিন্তু বলে ভালো মানুষ নাই। এরকম লোক আছে না নাই? আপনি ভালো হন, আল্লাহ বলছেন সৎ হও, সৎ হও। মুখের গুনাহ 3টা, কয়টা? কয়টা? যদি বাঁচতে পারেন 80% গুনাহ থেকে বেঁচে যাবেন। মিথ্যা বলেন, গালি, গীবত, 3টার থেকে বেঁচে যান, 80% গুনাহ থেকে বেঁচে যাবে, ঠিক না? সৎ হতে হবে, সতের পক্ষে থাকতে হবে, সত্যবাদিতা যেখানে আমি সেখানে, এইটা আপনাকে প্রমাণ করে দিতে হবে, ঠিক না? আওয়াজ করে বলেন ঠিক না? কিসের ঠিক? আপনি মিছিল দিছেন আমি দেখছি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিগত 40 দিন ফজরের নামাজ জামাতে পড়েনি বাংলাদেশের কোন মসজিদে, 1 ওয়াক্ত। আছে না?
ওই লোকের আপনি বিড়ি খান, ওই লোকের চা খান, আর যাওয়ার পরে 10 টাকা দিয়ে ইমান বেচা কেনা করে কি 50 বছরে এই কাম করছেন জন্য এলাকার উন্নয়ন পান নাই, সৎ মানুষ পান নাই। আপনাকে প্রমাণ করতে হবে আপনি ভালো মানুষের পক্ষে, ঠিক কিনা? ঠিক ঠিক বলেন না, বুঝেন কিন্তু আপনি। আমি কোনো দলের পক্ষে বলছি নি ভাই, বিপক্ষে। আমি কোরআন থেকে রেফারেন্স সহ বলতেছি। সময় সংক্ষেপ, অনেক রাত হয়ে গেছে, আপনারা আমারে লেট করে দিয়েছেন। আমি পাগলা বক্তা, উঠলে মাথা ঠিক থাকে না, অনেকক্ষণ ধরে আমি কথাবার্তা বলি। তাহলে সততা আপনাকে মনে রাখতে হবে, আপনাকে সব সময় সতের পক্ষে থাকতে হবে। সততা যেখানে আমি সেখানে, ঠিক আছে? মনে থাকবে। টাউটবাট পার আপনার বন্ধু হতে পারে না। যেটা বিড়ি খায় আপনি বিড়ি না খেলে ওইটা আপনার বন্ধুই হতে পারে না। যেটা কোনোদিন আপনাকে বললো না দোস্ত নামাজ পড়, কোরআনের অবস্থা কি, সূরা ফিলের অর্থটা আমার একটু শোনাতো। যায় নামাজ, জানাজার নামাজের পিছনে যাই দেখলাম মুখ বন্ধ করে বোবার মতো দাঁড়ায় আছিস। জানাজার নামাজে কি পড়া লাগে, লজ্জা ওখানে করছিস। আজকে আমার কাছে শিখ, তোমার দিনের দিকে ডাকে না, ফজরে তোলে না, নামাজের জন্য বলে না, আল্লাহ আল্লাহ রসুল চিনাই না। মাহফিল হয়, ওই 5 জন মিলে মোড়ের মধ্যে দাঁড়ায়, ফেসবুক চালায়, আর চিন্তা করে ওয়াজ মাহফিলে যাই কি হবে। তোমাকে ভিতরে নিয়ে আসতে পারলো না, ওইটা তোমার বন্ধু না, বন্ধু না, বন্ধু না। তোমাকে ওইটা বিপদে ফেলবে কিয়ামতের দিনে। আমার আল্লাহ কোরআনে বলছে, ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ওইটারে বন্ধু না বানালে আজকে বেঁচে যেতাম। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জানি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা। ওর কারণে আমি দিন পাই নাই। আল্লাহর বিধান চেনার পরেও, ভালো ফ্যামিলির মেম্বার হওয়ার পরেও, নামাজি পিতামাতার সন্তান হওয়ার পরেও, আদর্শ একটা পরিবারের মেম্বার হওয়ার পরেও মদ গাঁজা খাইছে, বেনামাজি হয়েছে, সমাজের বোঝা হয়ে গেছে, এরকম প্রমাণ আছে না? না। তাহলে আমাদেরকে সৎ হতে হবে, পারবো তো ইনশাল্লাহ। আবেগ দিয়ে হবে না, এই জন্য কবিরা গান গাইছেন, আবেগ সে তো হঠাৎ আগুন, একটু তাপে জ্বলবে দ্বিগুণ, সেই আবেগের মায়ায় পড়ে হয়তো জীবন দেওয়া যেতেও পারে। কিন্তু বিবেক দিয়ে দীপ্ত শপথ নিয়ে আল্লাহর পথে জীবন রাঙানো নয় তো সহজ, তুমি জানো কি, ঠিক না? হঠাৎ করে আবেগ আসছে, আপনি দাঁড়ায় গেছেন, কিন্তু বিবেক দিয়ে বুদ্ধি খাটায় আল্লাহর জন্য নিবেদিত হওয়া অত সহজ নয়, এর জন্য সংগ্রাম করতে হয়, ঠিক কিনা? 4 নম্বরে মানব জীবনের অন্যতম শ্রেষ্ঠ গুণ সকল পয়গম্বরের ছিল ইনাবাহ। একসাথে বলতে হবে, গুণের নাম কি? আরেকবার বলেন, জোরে বলেন। ইনাবা মানে কি? একটু অপরিচিত শব্দ বুঝায় দেই। ইনাবা মানে হচ্ছে ওই অন্তর, যেই অন্তর সব সময় আল্লাহর দিকে রুজু হয়ে থাকে। যেই ইনাবা আল্লাহর জন্য, এমন অন্তর রুহু দ্বারা যেটা নিয়ন্ত্রিত হয়। বুঝলাম না হুজুর, বুঝায় দেন। একজনে বলছেন ভাই নামাজ পড়, রাত তোর নামাজের গুল্লি মারি, এত নামাজ আমাকে করবি না, এরকম বলনেওয়ালা কিছু মানুষ আছে না নাই? আরেক দল লোক আছে, নামাজে পড়লি না, কথা বলে না, চুপ করে থাকে। কি ব্যাপার, নামাজে আসলি না যে? ও জানে নামাজে আসা উচিত, দিলের মধ্যে জামান না আছে, কিন্তু শয়তানের খপ্পরে পারি নাই, আল্লাহর সাথে ডিসকানেক্ট হয় নাই, যেই পাপ করে ওই পাপের উপরে হম্বিতম্বি করে না। এরকম চরিত্রের মানুষও আছে না নাই? আমার আল্লাহ বলছেন দুই ধরনের, কিন্তু তোমার চরিত্রটা হবে, তুমি কখনো অপরাধের উপরে স্থির থাকবে না, আল্লাহর সাথে তোমার একটা কানেকশন জুড়ায় রাখবে। আল্লাহ বলছেন যেই দিল বান্দা দুনিয়ার যাই করুক না কেন তারপরে আল্লাহর সাথে লাগানো থাকে, দিলটা আল্লাহর সাথে জুড়ানো থাকে, এই দিল একটা ভিন্ন রকম দিল, এইটার একটা আল্লাহর কাছে আলাদা মর্যাদা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাউলা أنزل عليه آيات من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب।
আল্লাহ বলছেন ও বান্দারা, আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারেন, যাকে ইচ্ছা পথভ্রষ্ট করতে পারেন, কিন্তু আল্লাহ হেদায়েত দেন তাকে যার দিলটা আল্লাহর সাথে লাগানো থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, অনেক আয়াত আসছে, তার মধ্যে একটা আয়াত, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ আমি তোমার উপরে ভরসা করি, তুমি ছাড়া আর কার সাথে দিল লাগাবো? এই দিল তো পরিবর্তন করতে পারেন আল্লাহ। এই জন্য দুনিয়া থাকবে, ব্যবসা থাকবে, কামাই রুজি থাকবে, চাকরি থাকবে, দুনিয়ার অনেক ব্যস্ততা থাকবে, কিন্তু আল্লাহর থেকে দিলকে কখনো দূরে সরানো যাবে না। কানেকশন আল্লাহর সাথে জুড়ায় জুড়ায় রাখতে হবে। আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। আল্লাহ তাকেই হেদায়েত দেন যার দিল আল্লাহর সাথে লাগানো থাকে। এখন বলবেন হুজুর আমার দিল আল্লাহর সাথে লাগানো, প্রমাণ কি? প্রমাণ নাই। আল্লাহর সাথে দিল লাগানোর জন্য যে হাইওয়ে, আল্লাহর সাথে দিল লাগানোর জন্য রেল লাইন, ওইটা তো কাটা। আপনি নামাজ কালাম পড়েন না, কেমনে আল্লাহর সাথে আপনার দিল লাগানো? হ্যাঁ, লাইন আপনার ঠিক আছে, এখান থেকে যাবেন সিলেট, কিন্তু কিশোরগঞ্জ পর্যন্ত কাটা, ট্রেন এই জায়গায় আছে, যাবে তো না? কিশোরগঞ্জের পরের থেকে যে ভিআইপি লাইন, ওটা জুম্মার দিন, ওটা জুম্মার দিন, কিন্তু মধ্যে লাইন নাই ওনার। উনি বলতেছে নামাজ না পড়তে পারে, আল্লাহর সাথে দিল ঠিক আছে আমার। ওরে বদমাইশ, এক নম্বরের বদমাইশ এইটা, ঠিক কিনা? তুমি পড়তে পারো না, তওবা করো, কিন্তু দিল ঠিক আছে, ইমান ঠিক আছে, এগুলো ভক্কর চক্কর কথাবার্তা বলো কেন? অপরাধ থাকবেই মানুষ, কিন্তু তার উপরে কখনো এক্সকিউজ দেওয়া যাবে না, ঠিক কিনা? সবাই সব আমল করতেও পারবে না, কিন্তু তওবার হালত লাগবে। আল্লাহ বলছেন দিলটা আল্লাহর সাথে লাগা। পয়গম্বরদের দিল আল্লাহর সাথে লাগানো ছিল, সুবহানাল্লাহ। অতএব কখন আল্লাহর থেকে গাফেল হয়ে যাওয়া যাবে না। সর্বশেষ আজকের পয়েন্ট, যে 4টা পয়েন্টের কথা বলছি, ইনাবার কথা বলেছি, ক্ষমা করে দেওয়ার কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মেহমান নেওয়াজির কথা বলেছি, মানুষের সাথে আপনার সম্পর্কটা সততার হবে এইটার কথা বলেছি। এই সব গুণাগুণ থাকবে যদি একটা গুণাগুণ নিজের মধ্যে আল্লাহ ঢুকায় নিতে পারে বান্দা। আল্লাহ বলছেন, নবী জানায় দেন, পৃথিবীর সকল পয়গম্বর এই গুণের উপরে ছিলেন। পৃথিবীর সব পয়গম্বর ছিলেন শুকরগুজার। কি কি ছিলেন? শুকরগুজার, শাকের বান্দা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 75 বার বলেছেন, 75 বার শুকরের কথা 75 টাইমস ইন কোরআন। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোরে ভুলি না, আমি রব্বুল আমিন তোরে স্মরণে রাখলাম। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার কৃতজ্ঞ হও, কখনো কখনো কৃতজ্ঞ হইও না। আল্লাহ এরপরে বলছেন সবচেয়ে কঠিন আয়াত, আজকের শেষ আয়াত বলবো আপনাদের কাছে। মূসা আলাইহিস সালামের কওম 5টা বিপদের মধ্যে ছিল। মূসা আলাইহিস সালামের কওমের নারীদেরকে দাসী বানায় ফেলছিল, বাচ্চাদেরকে হত্যা করে ফেলছিল, বিবাহ এক সময় বন্ধ করে দিয়েছিল, তাদেরকে ধর্মীয় স্বাধীনতা দিত না, গোলাম বানায় পুরুষদেরকে রাখছিল। আল্লাহ সব ফেরাউনের গোষ্ঠীকে ডুবায় দিলেন, দিয়ে মূসা আলাইহিস সালামকে পার করে দিলেন। এখন আমাদেরকে ধরে কে? শত্রু 8.5 লক্ষ আল্লাহ পানির মধ্যে ডুবায় মেরে ফেলছেন। এখন তারা দুনিয়া তাদের হাতে। আল্লাহ বলছেন মূসা থামতে বলেন ওদেরকে, আমার দিকে ফিরতে বলো, আই শোনো আল্লাহ আমার কাছে ওহী দিয়েছেন, তোমাদেরকে বলি। আল্লাহ কোরআনে দিলেন, কিন্তু মূসা আলাইহিস সালামের কওমের কথা আপনারা শতবার আয়াত শুনেছেন, কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য আয়াত নয়। এই আয়াত ছিল ওই মূসা আলাইহিস সালামের কওমের জন্য। আল্লাহ বললেন নবী আপনি জানাই দেন, সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 7 নম্বর আয়াত, ওয়া ইস্তাযযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী আল্লাহ বললেন তাদেরকে বলে দেন, স্মরণ করায় দেন, নিয়ামত যেইটা দিলাম যদি কৃতজ্ঞ হও বাড়ায় দেব, আর যদি অকৃতজ্ঞ হও শেষ। কে শেষের প্রমাণ আছে না? চলো যাই, যাই আমরা বাইতুল মুকাদ্দাসটা উদ্ধার করে নিয়ে আসি। ওরা বললো আমরা কেবল কয়দিন এত বছরের কষ্টের পর মুক্তি পাইছি, আমাদের হাতে টাইম নেই, তুমি আর তোমার আল্লাহ যায় যুদ্ধ করো, যাও। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনে আছে। আল্লাহ এমন রাগ করলেন, একটা জায়গার মধ্যে ঢুকাই দিয়েছেন, 40 বছর সারাদিন ঘুরে দেখে ওখানে, সারাদিন ঘুরে দেখে ওখানে।
ওই 40 বছর আল্লাহ বের হতে দেন নাই। আল্লাহ 40 বছর ঘুরায়া ঘুরায়া 40 থেকে 1 থেকে 40 যাদের বয়স ছিল সবাইকে দুনিয়াতে বিদায় করে দিছে, একজনও বেঁচে ছিল না। কিন্তু 40 বছর আল্লাহ ঘুরাইছে না, ঘুরায় মেরে ওদের পরবর্তী প্রজন্ম আসছে তাদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস জয় করছেন, কিন্তু আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছেন। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নুনের উপরে তাগিদ, দর ফি'লে মুস্তাকবিল। যারা আরবি বুঝেন তারা বলবেন আল্লাহর জন্য এটা বলা লাগে না, কিন্তু আল্লাহ বলছেন অবশ্যই 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 আমি বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর শাকের বান্দা? না না না, আন্দাজি কথা বলেন না। শুকরিয়ার প্রমাণ নাই, আমাদের জীবনে কোনো প্রমাণ নাই শুকরিয়ার, যে আল্লাহ 22,000 বার চোখের পলক ফেলায় অথচ চোখের পানি নিয়ে চিন্তা করা লাগে না। আর গাড়ির ওয়াইফার দিনে 5 বার চলে না, তার পানি নিয়ে চিন্তা, তার ব্লেড নিয়ে চিন্তা। আর আমার চোখের চিন্তা আমার নাই, আল্লাহ আমার জন্য আল্লাহ নিয়ামতে খুঁজে পাই নাই। আহা, আল্লাহ আমার কিচ্ছু দেয় নাই। আগামীকালকে সকালবেলায় 3 আঙ্গুল বাঁধবেন দড়ি দিয়া, এই 3টা আঙ্গুল বাঁধতে বলবেন বউ আজকে অনেকদিন পান্তা খাওয়া হয় নাই, তুমি আলু ভর্তার পান্তা করো, আমি আজকে পান্তা খাবো। এই 3 নখ বাঁধতে পান্তাটা খাইয়ে দেখেন আল্লাহ নিয়ামত দৃষ্টি দেয় নাই। খাবেন কেমন এরকম করে? এদিক দিয়ে সব পরে মাইকে যাবে, জামা কাপড় সব শেষ, আল্লাহ কিছু দেয় নাই। আল্লাহ আমার একবারে কিচ্ছু পাই নাই। আল্লাহর অকৃতজ্ঞ বান্দা আমরা, ঠিক কিনা? কান না দিলে চশমা কোথায় রাখতেন? এখন না কন্টাক্ট লেন্স, আগে করতে গাইছিল। কান না থাকলে বড় বিপদ। এটা তো একটা সাধারণ ব্যবহারের কথা বললাম, আসলে তো চশমা পরার জন্য আল্লাহ কান দেয় নাই, কিন্তু এটাও একটা কান। ওই যে আবহাওয়া যখন -30, আমেরিকায় ছিলাম, হাইরে ঠান্ডা, -30, বরফ ফেল, কিসের বরফ? ফ্রিজের তো বেশি ফ্রিজ, পানি ছোড়ার আগে ঠান্ডা হয়ে যায়। আর একবার সৌদি আরবে ছিলাম 50 ডিগ্রি সেলসিয়াস। আপনার এই হাটের মধ্যে যদি মাইনাস ডাইরেক্ট যায় শেষ, হাট গরম ডাইরেক্ট যায় শেষ। ফেরোনাস আল্লাহ ছোট্ট একটু মেশিন ঢুকায় রাখছেন, মাইক্রো সেকেন্ডের মধ্যে কনভার্ট করে বুকের জন্য যা লাগবে, ঠান্ডাকে গরম বানায়, গরমকে ঠান্ডা বানায় আমার বাসায় রাখছে। আল্লাহ কিচ্ছু পাই না, কেসের কৃতজ্ঞতা করবো? বাড়ি হলো না, গাড়ি হলো, একটা বউ পাইছিলাম, আর বলেন না আমার বাড়িতে আছে, আমি জানি কি জ্বালা আছে না। আপনি বউ নিয়ে জ্বালায় আছেন, কত লোক বউই পায় না জিন্দগিতে, ঠিক না? কি ঝামেলার মধ্যে আছেন জানেন আপনি? ওই যে যারা টিভিতে মিডিয়াতে ভালোবাসার অভিনয় করে করে অস্থির করে দিল, প্রেম ইহাকে বলে ভালোবাসা, ওইগুলো একটাও সংসার টিকে না, ঠিক না? ওইগুলো খালি বিয়ে করে আর তালাক দেয়, বিয়ে করে আর তালাক দেয়, ঠিক না? ওর থেকে আমাদের পরিবার জান্নাতের মতো আছে, ঠিক না? ও বউয়ের সাথে ঠোকাঠকি নবী রাসূল ধরে হয়েছে, হয় নাই? খাবার পাঠাইছেন নবীজির সামনে আরেক ঘরের থেকে, এরকম কাঁচের বাটিতে আল্লাহর নবীর জন্য আল্লাহর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার বাড়িতে নবী আজকে থাকবে, তুমি খাবার পাঠায় ভাব নেও না, ঠাস করে তুলে একবারে কাঁচের বল ভাঙে গুঁড়া করে দিয়েছে। নবীর স্ত্রী, আপনার আমার বউ তো কিছুই করে না, জীবনে একটা কাঁচের বল ভাঙে না এখন পর্যন্ত, ঠিক নেই ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন, ঠিক আছে আয়েশা রাগ করছে, তার ইগোতে লাগছে, সমস্যা নাই। নবীজি ওগুলো সাফ করে নতুন ওইরকম একটা বল দিয়ে বলছেন, যাই খবরদার বলবে না ভাঙা ভাঙি হয়েছে, বলো যে নামায় নিচে রেখে দাও। এর থেকেও তো আমাদের পরিবারের মধ্যে কম হয়, তা আপনি কেন কৃতজ্ঞ হলেন না? আল্লাহ বলছেন, আল্লাহ শকর গুজার বান্দা হও, আমি রব্বুল আলামিন তোমার নিয়ামত বাড়ায় দিব। অতএব প্রিয় ভাইরা, আমাদেরকে আল্লাহর শাকের বান্দা হতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, তাহলে 2টা লেভেলে আপনাদের কাছে আজকে আমি কথা বলেছি। প্রথম লেভেলে আপনাদের কাছে কথা বলেছি যে আল্লাহর জিকিরের সাথে আল্লাহর জন্য নিবেদিত হলে, আল্লাহর জন্য জান প্রাণ উৎসর্গ করলে আল্লাহ অখ্যাত মানুষকেও আল্লাহ বিখ্যাত বানায় দেন, ঠিক না? ওই জন্য কোরআনের জন্য, ইমানের জন্য আমাদের নিবেদন থাকতে হবে। রাজি তো ইনশাআল্লাহ?